তিন দফা দাবিতে সারা দেশে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বন্ধ রয়েছে পাঠদান কার্যক্রম, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। এই মুহূর্তে ঝিনাইদহের মুরারীদহ প্রাথমিক বিদ্যালয়ে আছেন প্রতিনিধি ইমন হাসান। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। ইমন, দেশে আসলে ৬৫,৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রায় ৪.৫ লাখেরও বেশি সহকারী শিক্ষক রয়েছেন সেখানে। আপনি রয়েছেন মুরারীদহ প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম কেমন হচ্ছে সেখানে, কি অবস্থা দেখতে পাচ্ছেন? আপনাকে জানিয়ে রাখি, টানা 3 দিনের মতো কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কিন্তু পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে। ঠিক এই মুহূর্তে যে অবস্থান করছি ঝিনাইদহের মুরারীদহ প্রাইমারি স্কুলে, সেখানে এসে দেখেছি যে শতভাগ উপস্থিতি আছে শিক্ষার্থীদের এবং সেই সাথে একেবারে সময় মতো শিক্ষকরাও কিন্তু এসেছেন। কিন্তু শুধুমাত্র শ্রেণী কার্যক্রমগুলো বন্ধ রয়েছে। আর দাবির যদি একটু বলে রাখি, যদিও আমরা অনেকেই জেনেছি, তারপরে আপনার মাধ্যমে জানিয়ে রাখি, 3টি দাবির মধ্যে শিক্ষকদের একই পদ ধরে 11তম গ্রেডে বেতন নির্ধারণ করা, 10 এবং 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের যে প্রাপ্তিতে তাদের জটিলতা হয় সেই জটিলতাটা নিরসন করা এবং শতভাগ প্রধান শিক্ষকের পদোন্নতির যে ব্যাপারটা সেটা শিওর করার ব্যাপার নিয়ে 3টা দাবি নিয়ে শিক্ষকরা কিন্তু শ্রেণী কার্যক্রম বিরতি রেখেছে। আমরা একটু মাহাদির আপনার মাধ্যমে জানাতে চাই, আমরা শিক্ষকদের সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনাদের দাবিটা কতটুকু যৌক্তিক মনে হচ্ছে? আমাদের যে 3টা দাবি পুরোপুরি যুক্তিসঙ্গতপূর্ণ এবং আমাদের এই দাবি আদায়ের জন্য আমরা কর্মবিরতি পালন করছি। আমরা আশা রাখি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের এই যুক্তিসঙ্গত দাবি আদায় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমরা ঠিক এই মুহূর্তে আরো একজন শিক্ষকের সাথে কথা বলবো। আপনারা শ্রেণী কার্যক্রম পরিচালনা করবেন কবে থেকে বা কি পরিকল্পনা? আমরা আমাদের এই যে দাবিগুলো আছে আপনারা সবাই জানেন, এই দাবিগুলো অতি শীঘ্রই মেনে নেবে সরকার বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং আমরা খুব শীঘ্রই আমাদের শ্রেণী কার্যক্রমে আমরা ফিরে যেতে চাই। কোমলমতি শিশুদেরকে আমরা পাঠদান করাতে চাই এবং তাদের জীবনে উন্নতি কামনা সর্বাঙ্গীন কামনা করছি এবং আগামীতেও করব। আর আমরা যাতে আমাদের এই দাবিগুলো যাতে পূর্ণ হয় সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সদয় দৃষ্টি রাখবেন। মাহাতির, আপনার মাধ্যমে জানাচ্ছিলাম, আমরা শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু শ্রেণীকক্ষে খুব দ্রুত ফিরে যেতে চান, পাঠদান করতে চান এই কোমলমতি শিক্ষার্থীদের। তবে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত শিক্ষকরাও আশাবাদী, সেই সাথে